তো বন্ধুরা, অনেক দিন পর দেখা হচ্ছে তোমাদের সাথে। মাছের একটু শরীর টরীর খারাপ ছিল, তাই একটু সুস্থ হয়ে ভাবছিলাম যে ব্লগটা বানাবো। তো ব্লগ প্রতিদিন দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ কি ভিউ আসছে না। ইউটিউব চ্যানেল যেটা আছে, তো ইউটিউব আমাদের ব্লগিং চ্যানেলের যেহেতু নতুন চ্যানেল, কী বলবো আর, ইউটিউবকে ওরা অ্যালগোরিদমে কাজ করে। তো যার ভিডিওতে বেশি মানে ওদের পছন্দ লাগে, যারা বেশি টাকা দিয়ে থাকে ওদেরকে, একই দ্বারা কথা বলতে দেয়, যারা ওদের ইউটিউবকে বেশি টাকা দিয়ে থাকে তাদের ভিডিও প্রচার করে বেশি। তো আমরা তো টাকা দিই না ইউটিউবকে, ওই জন্য আমাদের ভিডিও প্রচার হয় না। এই হচ্ছে ব্যাপার। তো না হলেও কোনো অসুবিধা নাই, ইউটিউবের উপরে ডিপেন্ড করে থাকলে হবে না বন্ধুরা। কারণ কি তোমাদেরকে স্বাবলম্বী হতে হবে। যে চাকরি করছো, যে ব্যবসা করছো, সেই ব্যবসাতেই টিকে থাকো। কারণ কি ইউটিউবে কোনো ভবিষ্যৎ নাই। আর যারা এটা বলছে না যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, হ্যাঁ দাঁড়াও, আরে আজকে অনেক কথা বলার বাকি আছে। এত আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি দুজনে মিলে, ভালো ভিডিও তো একটাও ভিউ নেই। যাদের ইউটিউবে নোংরামি, ড্রেস চেঞ্জ করা, স্নান করা, এই এত নোংরা খাবার খাওয়া, ওই সবের ভিউ একদম প্রচুর ভিউ। আর আপনাদেরকে আমি বলবো এটা আপনাদেরই পুরোপুরি দোষ। কারণ আপনারা যারা ওইসব ভিডিও দেখেন, বারবার লিস্টে চলে আসে, বারবার ওই ভিডিওগুলো দেখেন, আপনাদেরই দোষ। বাড়িতে এখন বাচ্চা আছে, বাচ্চারা হাতে সবার মোবাইল। তো আপনারা একটু প্লিজ দয়া করে ওগুলোকে রিপোর্ট মারুন। রিপোর্ট মেরে যারা ভালো ভিডিও করছে তাদেরকে একটু এগোতে দিন। নাহলে আর 5টা বছর পর আমাদের বাচ্চারা আর বাচ্চা থাকবে না, বাচ্চা থেকে আলাদা কিছু হয়ে যাবে মোবাইলে চট করে। এটাই হবে। কারণ ইউটিউবে কি হচ্ছে না, যে নোংরামু ছড়িয়ে গেছে। আর মানুষ এখনকার জেনারেশন নোংরামু দেখতে বেশি পছন্দ করছে। আর আমরা তো সেই লেভেলে নামতে পারবো না, ওই জন্য আমাদের ভিউও আসছে না। ইউটিউবটা একেবারে একটা প্ল্যাটফর্ম না, এখন একটা হচ্ছে কি মানে কি বলবো, রেড লাইট এরিয়া হয়ে গেছে একটা ইউটিউব। বুঝতে পারলেন? রেড লাইট এরিয়া বুঝতে পারছেন তো? সোনাগাছির যে রেড লাইট এরিয়া, সোনাগাছির রেড লাইট এরিয়া হয়ে গেছে, ওরকমই একদম অবস্থা হয়ে গেছে ইউটিউবে। যে পারছে, যেখান থেকে পারছে একেবারে চলে আসছে ইউটিউবে, ব্লগিং স্টার্ট করে দিচ্ছে রেড লাইট এরিয়ার। হ্যাঁ, তো এইসব চলছে এখন ইউটিউবে টাকা আছে বলছে, ঘন্টা আছে, টাকা কিচ্ছু নাই। তোমার 5 লাখ ভিউয়ে তোমাকে ইউটিউব দেবে 1 টাকা। শর্টস চ্যানেলে কাজ করবা, সরি 1 টাকা বলছি, $1। 5 লাখ ভিউ মানে এখানে নাই, 5 লাখ ভিউ মানে অনেক। সেই 5 লাখ ভিউ তুমি পাবা 80 টাকা, তাও আবার জিএসটি টিএসটি কেটে ট্যাক্স কেটে 60 টাকা পাবো, 60 টাকা। তো কী কারণে তোমরা ইউটিউব করবা? টাইম ওয়েস্ট করছো ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে টাইম ওয়েস্ট করে আজকে কিছুই লাভ নাই। হ্যাঁ, ব্লগিং করছো, নিজেদের স্মৃতি হিসেবে সেই ব্লগিংয়ের ভিডিওগুলোকে রাখো, ঠিক আছে। তবে আমার মনে হয় না যে ইউটিউবে কোনো ক্যারিয়ার আছে, তোমাদের ক্যারিয়ার হবে। যারা বলছে যে ক্যারিয়ার হবে, ওরা সব ইউটিউবের দালালি আছে। সত্যিই বলছি, ইউটিউবটাও চলে গেছে এবং চলে যাবে আস্তে আস্তে। বুঝতে পারলা? আমরা কোনো মানে ফ্রাস্ট্রেশন হয়ে তোমাদেরকে এগুলো বলছি না, আমাদের কোনো যায় আসে না। আমাদের ইউটিউব চলুক আর না চলুক, যেটা সত্যি মানুষকে জাগরণ করা উচিত, তাই তোমাদেরকে জাগরণ করছি। শুনলে ভালো, না শুনলে আরও ভালো, আমাদের কী যায় আসে? আমরা তো যেরকম আছি সেরকমই থাকবে। হ্যাঁ বলো। আমরা এগুলো স্মৃতি হিসাবে রাখছি, আমাদের ভিডিওগুলোকে তোমরা দেখো না দেখো আমাদের কোনো যায় আসে না, ঠিক আছে। হ্যাঁ, কি বলবা? ও দেখ টিকটিকি। হ্যাঁ, তারা একটু কথা বলি। হ্যাঁ, তো বলছিলাম যেটা বন্ধুরা, যে ইউটিউবে ভালো কিছু আপলোড করো, ভালো কিছু দেখাও। তা না দেখিয়ে তোমরা দেখাচ্ছ নাইটি পরছে বৌদিরা, হ্যাঁ, তারপরে এখানে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হচ্ছে। তো এগুলো দেখার জন্য কি ইউটিউবটা আছে? না, ইউটিউবে ভালো কিছু শিক্ষা দীক্ষা দেখানোর জন্য আছে। কিছু রান্না করার ভিডিও দেখাও, এগুলোই তো দেখতে চাই লোকে। তো বেশি আর ব্লগটাকে লম্বা করছি না, যতটুকু বলার ছিল আমি বললাম। তোমরা বোঝার যদি ক্ষমতা থাকে তো বুঝবা, আর না বোঝার ক্ষমতা থাকলে না বুঝবা, আমার দেখে লাভ নেই। বন্ধ করছি।